মনির ভাই আপনি জবাব করবেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এটা কেমনে হয়? আরে আপনার খারাই তৈব নি, পোলা খাড়া করাই দিবেন, ও জবাব দিব। আপনার তো বুদ্ধি শুদ্ধি কিছু নাই মিয়া। একটি কথা রেখেছেন, আমরা মুসলমান, মুসলমানের কি ভাই ভাই। এটার যে কত উত্তর দেয়া যায় সেটা বইলা বোঝানোর মতো না। হ্যালো হ্যালো, এই এটার পাওয়ার বাড়ান। আপনার মাইক ভালো শুনছি, কিন্তু আপনি কেউ থেকে ঘুষ খাইছেন নাইলে আমার এটা কমাই রাখছেন কে? মনির ভাই এই কামই করে, 500-1000 টাকা দিয়া দেয় যে আমার সময় ঠিক রাখবি, আমার লগের ডার সময় ঝামেলা করবি, এডি করে নাম করতে পারবেন। একটা দুইটা প্রশ্ন, একটা হইল এই বিরাদিয়া বাইরে মানুষ মারছে কে, আর একটা হইল 12 সূর্যের 12টা মুখ, এই 12টা মুখের নাম কি? বুখারী শরীফের মধ্যে শুধু 12টা মুখের কথা আছে, তার মধ্যে কোনো নামের কথা নাই, যে 12টা মুখে সূর্য তাপ দিতে থাকবে। আর একটা গ্রন্থ আছে কিয়ামতের আগে ও কিয়ামতের পরে। এই কিয়ামতের আগে পরের মধ্যে এই বইটার নাম কইলাম কে, তো কিনা লাইব। হ্যাঁ, না না সমস্যা নাই, কিনলেও পড়তারে না। সেটার মধ্যে সূর্যের 12টা মুখ, 12টার নাম উল্লেখ করছে। হ্যাঁ, সেই 12টা নাম কি? সর, সরতান, মিজান, জুতি, জোজা, হুত, হাম্বুল, আজর, সম্বল, আকরাম, হোতা। এখন আপনিও খুনি, আমিও খুনি। আপনি খুন করছেন অনেক কষ্ট দিয়া, আমি খুন করছি কষ্ট ছাড়া, কষ্ট না দিয়া। তাহলে দুইজনের এই সাজা তো একরকম হওয়ার কথা না, কি কর? মোস্তফা ভাই, আর দুইটা মানে আমাকে মোস্তফা ভাই পারাটা কইতারে না, হোটেলে গিয়া পারাটা দুইটা। তো এই একটা প্রশ্ন। আর বদরের যুদ্ধ যখন হয়, মনে রাখবেন বদরের যুদ্ধ, এই প্রশ্নটা জীবনের প্রথম আমারে কেউ করলো, আর কেউ কোনোদিন করে নাই। হ্যাঁ, তো এই বদরের যুদ্ধের মধ্যে আপনারা সবাই জানেন, রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো সংখ্যায় 1013 জন, আর আমরা মাত্র 313 জন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন ওদের চেয়ে 4 গুণ বেশি
আপনারা। আল্লাহ যখন বলে দিল তখন আল্লাহর রাসূল ঘোষণা করতে কোনো সমস্যা? তখন বলল যে ওদের চেয়ে 4 গুণ বেশি আমরা। আল্লাহর রাসূল কয়, ইয়ার পাক পরওয়ারদিগার, আমরা তো 313 জন, তো এই 1013 জনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আবার আমরা বললাম, আমাকে বলতে বললেন যে আমরা 4 গুণ বেশি, এই বাকিরা কোত্থেকে আসবে? বলে বাকিদেরকে আমি নিযুক্ত করব আমার ফেরেশতা দল থেকে। এই পৃথিবীতে একটা যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে আল্লাহর ফেরেশতারা আল্লাহর রসুলের পক্ষে যুদ্ধ করেছিলেন। এবং আশ্চর্যের বিষয় হলো তারা কিন্তু কোনো ফেরেশতাই এই যে হাতের মধ্যে অস্ত্র নিয়া তারপরে তাদের যুদ্ধ করতে হয় নাই। কেন? তারা শুধু যুদ্ধের মাঠের মধ্যে এমন একটা অবস্থা করছে, ওইয়া দেখা কাফেররা ডরাই গেছে যে বাবারে বাবা কত সৈনিক দি। যা কাম করার সব আল্লাহর রসুলের সাহাবীরা করছে, কিন্তু একটা ফেরেশতা আল্লাহর রসুলের এক সাহাবীর মাথার থাইকা একটা কোরআনিয়া, একটা এই যে এটার কি কয় বিরা, এটার হ্যাসেন বিরা কইতেছে, নাম জানেনি, বুঝলেন নি? এটারে টান্দানিয়া বাইরাইতে বাইরাইতে একটা মানুষ মারছিল এই পৃথিবীর ইতিহাসে। আমরা সবাই জানি আজরাইলে জান কবজ করে, কিন্তু এই ওহুদ, এই বদরের যুদ্ধের চ্যাপ্টারটা যদি আপনি পড়েন তাহলে জানতে পাবেন বুখারী শরীফে এই একমাত্র একটা ফেরেশতা, ওটার কি কয়, আবু জেহেলের ওই কাফেরদের থেকে এক ব্যক্তিকে হত্যা করেছিল। এই যুদ্ধে কিন্তু কি করলো, ওই যে নবীর জন্য আবু জেহেল গর্ত করে রাখলো। কিসে যে মুহাম্মদরে মাইরা, তার সাহাবী টাহাবী সব মাইরা এই গর্তের মধ্যে রাখুম। কিন্তু আবু জেহেল সহ 70 জন হত্যা করলো আল্লাহর রসুলের সাহাবীরা ওই গর্তের মধ্যে। আল্লাহর রাসূল তাদেরকে চাপা মাটি দিল। এই জন্য আমাদের মুসলমান সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটি হলো পরের জন্য কুয়া করলে ওই কুয়ায় নিজেই পড়তে হয়। আসেনি কথাটা? কিন্তু এই কথাটা কেন কই কেউ কিন্তু জানি না, কেউ জানি না। আবার আমরা মুসলমানরা আর একটা কথা কই, এক মুসলমানের এক মুসলমানের ভাই কই কিনা, কেউ কই না? তো এই যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আমেরিকান যারা মুসলমান হেরা কয় ইংরেজি, আমরা কই বাংলা। চীনের যারা মুসলমান হেরা কয় চাইনিজ, হ্যাঁ? আর ভারতের মুসলমান হেরা কয় হিন্দি। তাহলে ভাই কেমনে ঠিক রাখা যায়? ভাই হইলাম কেমনে? মনির ভাই আপনি জবাব করবেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই এটা কেমনে হয়? আরে আপনার খারাই তৈব নি, পোলা খাড়া করাই দিবেন, ও জবাব দিব। আপনার তো বুদ্ধি শুদ্ধি কিছু নাই মিয়া। আপনার বাতিজা খারে এক কইব, এই জবাব দিতে আমার বাপ লাগেনি, আমি তো যথেষ্ট। তাই তো কি কেন আপনারা? হ্যাঁ, এক সেমরা রইল বাউয়া, বাওয়াতে খাইয়া অভ্যাস। তো বিয়া করাইছে, তো মাই কয়ে দিছে, বাবা রে শ্বশুর বাড়ি গিয়া যদি বাওয়াতে খাস তো মানিজ্জত যাইব, তুই ডাইনাতে খাইস। কয় মা আমার তো মুখ খালি বাওয়াত মুখে জায়গা, তাই আমি ডাইনাত দা খামু কেমনে? কয় ডাইনাত পকেটে ঢুকাবি, ডাইনাত পকেটে ঢুকাই রাখবি, আর বাওয়াত পকেটে ঢুকাই রাখবি, আর ডাইনাত দিয়া খাবি। সেরাই তো মনে করেন ঠিকই বাওয়াত পকেটে ঢুকাইয়া হোর বাড়ি গিয়া নতুন বউ লইয়া ডাইনাত দা খায়, আর বাওয়াত হইলে খোট পারে। ওই যখনই মুখে খাওয়ানটা দেয় বাওয়াত
খোট পারে, খোটাইতে খোটাইতে কোন সময় যে ডাইনাত পকেটে থুইয়া বাবাত মুখে দিয়ে দিছে ও নিজেও জানে না। হরি দেহে জামাই বাওয়াত দিয়া খাইতেছে, কয় জামাই আপনি দি বাওয়াত দিয়া খান, তোরা বুড়ে গেছে না। অনেক কয় এই বেডি যেই তরকারি দিয়া ভাত খাইতে দিছ এই আবার ডাইনাত লাগেনি, বাওয়াত দিয়া ই খাওয়ান যায়। আমার যেই প্রশ্ন এই আবার আপনার লাগেনি, ওই আপনার বাতিতেই তো জব দিতে। হ্যাঁ যাক, কথাবার্তা নাই, একটা গান গাইলই। হ্যাঁ পরপর দুইটা বিচ্ছেদ গান গাইছে, আমি দুইটা গান আমার মতো করে গাই আগে। এগুলি জানতইব, এই বাউল গানের জন্য বেলা আবার উচ্চাঙ্গ সঙ্গীতের লাগে না। ওস্তাদি হেনে বই খুব খেয়াল, পুরা গানটাই আমার নষ্ট করে দিছে। ও পার হতে যারা সাথে এসে ছিল তারা, চলে গেল যে যার আপন বাটে। ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে। পার হতে যারা সাথে এসেছিল তারা, ও পার হতে যারা সাথে এসেছিল তারা, চলে গেল যে যার আপন বাটে। ও আমি একলা বসে আছি ঘাটে, দেখার একলা বসে আছি ঘাটে। আমি এই সঙ্গীত জীবনে বাউল ভুবনের যারা নক্ষত্র, খালেক দেওয়ান সাহেব, মালেক দেওয়ান সাহেব, আব্দুল হালিম সাইজি, দলিল উদ্দিন বয়াতি, রজ্জওয়ালি দেওয়ান সাহেব, আবুল সরকার ফতুল্লাহ, শামসু দেওয়ান 2500, মাখন দেওয়ান বামন সুর, পরশালী দেওয়ান ভাই দোহার, এই চর্ম চোখে তাদেরকে তো দেখেছি, আরো কত বাউল চর্ম চোখে দেখা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। চর্ম চোখে দেখা পাগল বাচ্চু ভাইকে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কোন দিন যেন আমার ডাক এসে যায়, এই পৃথিবীতে এখন আর আমার কোনো কাজ নাই, এই পৃথিবীতে এখন আমি অর্থব, একেবারে অর্থব হয়ে গেছি। সবার কাছেই যেন আমি একটু বেশি। বন্ধু গেল, বান্ধব গেল, মা গেল, বাবা গেল, দাদা গেল, দাদি গেল,
নানা গেল, নানি গেল, পাড়া প্রতিবেশী গেল, চাচা মামা সব গেল। ওই যাওয়ার তালিকায় কোন দিন যেন আমার নামটা উঠে যায়। অচেনা পথি পাই না পথ খুঁজে, আমি অচেনা পথি পাই না পথ খুঁজে, কোথা হতে এসেছি যে আসে না বুঝে, কোথা হতে এসেছি যে আসে না বুঝে, আমি হচ্ছে না পথি পাই না পথ খুঁজে, কোথা হতে এসেছি যে আসে না বুঝে, ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়ায়, ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়ায়, ক্লান্ত রবির ছায়া ধরণীর ধুলির মায়া, ব্যাকুল প্রহর শুধু কাটে ও একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে। আমি আশার দোলনায় কত দোল যে খেয়েছি, বাউলে মঞ্চে কত গান গেয়েছি, আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলের মঞ্চে কত গান গেয়েছি, আশার দোলনায় কত দোল যে খেয়েছি, বাউলের মঞ্চে কত গান গেয়েছি, যাদের নিয়ে আমি খেলেছি খেলা, ও যাদের নিয়ে আমি খেলেছি খেলা, মিলাইয়েছি নু কত রঙের মেলা, ও মিলাইয়েছি কত রঙের মেলা, যাদের নিয়ে আমি খেলেছি খেলা, মিলাইয়েছি নু কত
কি যে লিখে যাই কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে নাই জীবন খাতার পাতায় কি যে লিখে যায় কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কি যে লিখে যায় কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে নাই উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল ও উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল। আমি যেন হাই কারো খেলারও পুতুল হায় আমি যেন হায় কারো খেলার পুতুল। উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল আমি যেন হাই কারো খেলারও পুতুল বেদনার ঝুলি কাঁধে দিননাথ বসে কাঁদে বেদনার ঝুলি কাঁদে দিন নদী বসে কাঁদে। বেদনা ঝুলি কাঁধে দিননাথি বসে কাঁদে তোরি বুঝি এলো ওই চোখে ও আমি একলা বসে আছি ঘাটে ও একলা বসে আছি ঘাটে ও একলা বসে আছি ঘাটে। ও পার হতে যারা সাথে এসে ছিল তারা ও পার হতে যারা সাথে এসেছিল তারা ও পার হতে যারা সাথে এসে ছিল তারা চলে গেল যে যারা আপন বাটে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে। আমাদের কাকাজান ছোট কাকাজান একটি কথা রেখেছেন আমরা মুসলমান মুসলমানের কি ভাই ভাই এটার যে কত উত্তর দেয়া যায় সেটা বইলা বোঝানোর মতো না। একটি কথা ছিল আমরা মুসলমান মুসলমানের ভাই যদি বাস্তবিক চিত্তে বলি আমাদের মুসলমানের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সবাদ যদি ধরি একজন আরেকজনের ভাই নাম আমি আপনারা ঠকামো না কাকা আরো আছে বহুত আছে আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম সেই সবাদে যদি ধরি আমরা কি একজন আরেকজনের ভাই। সহি বুখারী শরীফ থেকে বলা বর্ণিত হয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় সকল সাহাবীদের নিয়ে যখন হিজরত করছিলেন বা হিজরত করেন তখন মদিনার হাল অবস্থা ছিল খুবই ভয়াবহ। মদিনায়ও খুব অকালের একটি অবস্থা ছিল মানে অভাব অনটন একটি অভাব ছিল। তো মদিনাবাসী বলে ও আমার দয়াল নবী আপনি তো আসছিলেন আপনার সাহাবীদের নিয়ে সকল সাহাবীদের নিয়ে নবী যদিও একটু কষ্ট হবে মদিনায় আপনার অনেক কষ্ট হবে তবুও আমরা মদিনাবাসী যারা যারা আছি আপনি আমাদের নবী আখেরি পয়গম্বরের শেষ নবী আপনার যেন কিঞ্চিত পরিমাণে কোনো কষ্ট না হয় সেদিকে লক্ষ্য বিবেচনা করে আমরা যারা আছি সর্বোচ্চ
ভূমিকা রাখবো আপনার জন্য এবং আপনার সাহাবীদের জন্য। যদি এমনও হয় আমাদের যাদের স্ত্রী একের অধিক আছে, আমাদের স্ত্রীদেরও একজন রেখে বাকি স্ত্রীদের দিয়ে দেব আপনার সাহাবীদের সেবা যত্নের জন্য। বাবা, এটা আমাদের কথা না, হাদিসের কথা। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের আনন্দে বলল, ও মদিনাবাসী, তোমরা যেহেতু এত প্রজ্বলিত হয়ে এত সুন্দর ভাবে এত সুন্দর একটি বিশ্লেষণ রাখলে, ঠিক আছে, মনে রেখো আজ থেকে তোমরা একে অন্যের ভাই ভাই। হযরত আলী তখন সেখানে উপস্থিত ছিলেন না। হঠাৎ যখন হযরত আলী এই কথা শুনতে পেল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনাবাসী এবং মক্কাবাসী একে অপরের ভাই ভাই। এটা শুনে মনে কষ্ট পায়। তখন হযরত আলী একান্ত অনুগত হয়ে রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করলে, হে নবী, আপনি তো ঘোষণা করলেন মক্কাবাসী এবং মদিনাবাসী একে অন্যের ভাই ভাই, আমি তাহলে কি কারোর কিছু নই? তখন নবী বলল, একে অন্যের ভাই ভাই মদিনাবাসী মক্কাবাসীর ভাই ভাই। হযরত আলী, মনে রেখো তুমি আমার ভাই। আশা করি চাচা ভান্ডে যতটুকু ছিল দেওয়ার চেষ্টা করলাম। আরো অনেক অনেক বিশ্লেষণ আছে, সেদিকে যাব না। তো বাবা জানের একটি গান রেখেছি, চেষ্টা করবো আমার চাচা জানের একটি গান রাখবো।